চলে আসলাম সকাল সকাল আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ব্লগটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করেছি। সকাল থেকে কতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে পারি চেষ্টা করব, যতক্ষণ পারি করব। তো এখানে হচ্ছে যে সকালে নাস্তা করে নিয়েছি সবাই। তো নাস্তা করার কিছুক্ষণ পর হচ্ছে রেহান রুহানিকে 2টা আপেল কেটে দিচ্ছি। ওদেরকে আপেল কেটে দেবো, ওরা আপেল খাবে আর আমি হচ্ছে ঘরের কাজকর্ম করব। রেহানের পাপা হচ্ছে নাইট ডিউটিতে গিয়েছিলেন। তো এই রেহানের পাপা 2-3 দিন ধরে নাইটে যেতে হচ্ছে ডিউটিতে, একটু কাজের জন্য আর কি। তো সেই কারণে ও এসে দিনের বেলা ঘুমাচ্ছে, বাচ্চারা খেলতেছে। তো ওদেরকে এখন ভাবলাম একটু আপেল কেটে দেই, ওরা শান্তিতে বসে খাবে আর আমি কাজ করব। এই যে গল্প করতে করতে আপেলটাও কাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে রেহানের পাপা আসার সময় ডিম নিয়ে আসছেন। আর এই গরমে ডিম আমাদের ঘরে আনা হয় না, খারাপ হয়ে যাবে বা গরমে ডিম খেলে আরও বেশি গরম লাগবে তাই মনে করে। কিন্তু ওই দিন রুহানিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তো ডাক্তার বলছেন ওকে শাকসবজি খাওয়াতে, ফল খাওয়াতে আর হচ্ছেন ডেইলি রোজ একটা করে ডিম খাওয়াতে। তো এখানে দুইজনের জন্য 2টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর বাকিগুলো দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো যতক্ষণে ডিম সিদ্ধ হয়েছিল ততক্ষণে আমি এখানে হচ্ছে সবজি কেটে নিয়েছি দুপুরে রান্না করার জন্য। এটা হচ্ছে পেঁপে কেটে নিয়েছি আর পেঁপেটা হচ্ছে একটু হলুদ কালারের মতো হয়ে গেছে। ওই দিন যে আগের দিন বাজারে সবজি আনা হয়েছিল দেখিয়েছিলাম, তো সাথে পেঁপে আনা হয়েছিল। তো আজকে এই পেঁপেটা রান্না করব গরমের মাঝে, একেবারে সিম্পলভাবে রান্না করব, মশলা কম দিয়ে, খেতে অনেক ভালো লাগে। শুটকি দিয়ে করব। আর এখানে হচ্ছে শাক ভাজা করব। তো দুপুরে হচ্ছে এই 2টাই করব, পেঁপে রান্না করব, শাক ভাজা করব, আর কিছুই করব না। গরমে না বেশি কিছু খাওয়াও যায় না। আর আমি যেভাবে পেঁপে রান্না করব সেভাবে করলে অনেক মজা হয়। তো সবাই অনেক মজা করে খেয়েও ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমি বয়স দিচ্ছি তাই বলতেছি। তো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ওগুলো কেটে দিয়ে দেবো ওদেরকে, ওরা খেয়ে নেবে। তো এখানে ডিম চিলে নিয়েছি, এখন কাটতেছি। আর রুহানি ডিম তাকে পছন্দ করে খেতে, অনেক ভালোবাসে। রুহানি ডিম না, মাছ মাংস ডিম ওইসব আর কি বেশি খেতে ভালোবাসে। আর সবজি যে ফল ওইসব একটু কম খায়। তো ডাক্তাররা বলেন এখানে ডাক্তাররা যে মাছ মাংস কম খেয়ে সবজি বেশি খেতে। কিন্তু রুহানি সবজি টবজি ওগুলো না বেশি খেতে পারে না। এরকম মাছ মাংস হলে ও একদম পাগলের মতো হয়ে খায়। তো এই যে কেটে নিয়েছি, তো ওদেরকে দিয়েছি, ওরা খাচ্ছে। আর হচ্ছে এখানে আমি রান্না বসিয়ে নেব। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হওয়ার পরে আমি শুটকিগুলো বেজে নেব। তো বেজে ওগুলো উঠিয়ে নেব। আর রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি, শাক ভাজি হচ্ছে, তারপরে হচ্ছে ভাত বসিয়েছি। তো চামচে দেখতেই পাচ্ছেন শাক লাগানো ছিল। তো এই যে এক চুলা 3টা চুলা আছে, তো একটাতে হচ্ছে শাক বসিয়েছি আর একটাতে ভাত হচ্ছে আর একটাতে পেঁপে আর কি বসাবো। তো এই করে সব তাড়াতাড়ি হয়ে যাবে একেবারেই। এই যে শুটকিগুলো একদম ভেজে নিচ্ছি। তো এভাবে শুটকিগুলো ভেজে নিলে না এমনিতে খেতে না অনেক মজা লাগে, দারুণ লাগে। যারা শুটকি পছন্দ করো এইভাবে ভেজে ভর্তা বানিয়ে খেলেও না মজা লাগে, বা এমনিতে খেলেও ভাতের সাথে মাছ ফ্রাইয়ের মতো আর কি অনেক ভালো লাগে খেতে। তো উঠিয়ে নিয়েছি, পরে ওগুলো দিব তরকারিতে। এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দেব। আর যেভাবে পেঁপে রান্না করতেছি আপনাদেরকে বলি, এই গরমে একবার হলে ট্রাই করবেন। এই গরমে না এরকম সবজি খেতে ভালোই লাগে, পেট ঠান্ডা থাকে, কোনো সমস্যা হয় না। তো এখানে হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি। তো সবজিগুলো দিয়ে একটু লবণ দিয়েছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি একটু আর কি নরম হয়। তো পেঁপেগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও একটু ছোটো করে কাটতে পারেন। প্রথমে ভাবছিলাম কুকারে বানাবো, তো পরে ভাবলাম না, পেঁপে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই ভাবলাম এই কড়াইতে করে নেই। তো এখানে হচ্ছে মশলা আমি শুধু একটু হলুদের পাউডার আর মরিচের পাউডার দিয়েছি, আর কোনো মশলা ব্যবহার করিনি। আর এই পেঁপে রান্না হচ্ছে আমার যখন রুহানি জন্ম হয়েছিল। তো আমাদের গ্রামে কী বলে, যখন বাচ্চারা জন্ম হয় বা জন্ম হওয়ার পরে মাদেরকে খাওয়ার এই যে হারা সবজি আনা বিনা তেলে, তারপরে মশলা কম দিয়ে খাওয়াতে হয়। তো তাই আমার বোন আমাকে বানিয়ে দিয়েছিল এই পেঁপের সবজি। তো আমার রুহানির জন্মের সময় আমার বোন ছিল, এখানে আসছিল।
আমাকে দেখাশোনা করার জন্য। তো আমার বোন হসপিটালে যখন ছিলাম তখন এই পেঁপের সবজি বানিয়ে দিয়েছিল। খেতে জানি না কেন এত মজা লেগেছিল, কী যে বলি আপনাদেরকে। কীভাবে বানালো ওকে আমি জিজ্ঞেস করি এখন, ওই যে ওই দিনের পেঁপের সবজি কীভাবে বানিয়েছিল। তো ও বলে আমি নিজেই ভুলিয়ে গেছি কীভাবে বানিয়েছিলাম, মনে নেই। তো এই যে সবজিটা আমার মুখে লেগে আছে, তো এখনো পর্যন্ত আমি জানি না কীভাবে বানালো বা আমি বানাতে পারিনি, এত মজা হয়েছিল ওই দিকে। সবাই কেমন আছো? আশা করি যে এখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো রোহানি আমার পাশেই আছে, দেখতে পাচ্ছেন। আর আমি হচ্ছে আজকে রান্না করতেছি, একদিকে রান্না হচ্ছে, তো রান্নাটা ইয়ে করে তো এখন আসি একটু বসলাম, সবজিটা সিদ্ধ হচ্ছে, তো একটু বসেছি ফ্যানের নিচে, তাও গরম লাগতেছে, এখানে প্রচুর গরম। আর প্রত্যেক দিনে হচ্ছে আমি তাড়াতাড়ি রান্না সেরে নেই, কারণ হচ্ছে যদি বেলা হয়ে যায় তারপরে গরম হয়ে যায়, আর রান্না করার পরে আরও বেশি গরম হয়। তাই প্রত্যেকদিন কি সকাল সকাল রান্নাটা শেষ করার চেষ্টা করি। আর এখনও হচ্ছে বিছনা উঠাইনি, কারণ হচ্ছে রেহানা পাপা 2 দিন থেকে নাইটে যেতে হচ্ছে ডিউটির ওখানে, একটু প্রবলেম হয়েছিল, তাই তো ও এসে শুয়ে পড়েছে, তাই আর বিছনাটা উঠাতে পারিনি। আর এই বাইরেটা বাচ্চারা একটু আর কি, ও সকালে উঠিয়ে গিয়েছে, তারপরে বাচ্চারা এলোমেলো করে দিয়েছে, ওটা ঠিক করব। আর অনেক বাসন পড়ে আছে সকাল থেকে, এখনো বাসন ধুইনি, তো ভাবলাম আগে রান্না সেরে নেই, রান্না করার পরে আরও যদি বাসন বের হয় তো সব কিছু একসাথে নিয়ে বাসনগুলো পরিষ্কার করে নেব। আর বাসন পরিষ্কার করে হচ্ছে বাচ্চাদেরকে গোসল করাবো, তারপরে বাচ্চাদেরকে গোসল করানোর পর আমি গোসল করব, কাপড় ধুয়ে দেব, অনেক কাজ। তো প্রত্যেক দিনই এরকম কাজ থাকে, কিন্তু প্রত্যেক দিন সব কিছু দেখানো হয় না ভিডিওতে, ভিডিও লম্বা হয়ে যাবে। আর প্রত্যেক দিন একই ধরনের ভিডিও আপনার সাথে শেয়ার করলে হয়তো আপনাদেরও ভালো লাগবে না, তাই আর সেইগুলো প্রত্যেকদিন দেখানো হয় না। কিন্তু এই কাজগুলো প্রত্যেক দিনের কাজ। রুহানি হচ্ছে এখানে পানি নিয়ে খেলা করতেছে, তো রেহান ওখানে ওর পাপার পাশে শুয়ে শুয়ে ফোন দেখতেছে। আর বাচ্চাদেরকে আজকাল বেশি দেখাতে পারছি না, কারণ হচ্ছে জানি না কেন অনেকেই তো দেখায়, কিন্তু আমার চ্যানেলে বাচ্চাদেরকে দেখালে না একটু প্রবলেম হয়ে যায়। যেই বাড়ি বাচ্চাদের ভিডিও থাকে না কেন সেই বাড়ি কোনো না কিছু আসতেই থাকে ইউটিউব থেকে। তো এখন ভাবছি বাচ্চাদেরকে একটু কমই দেখাবো, গতকালকের ভিডিওতে একটু প্রবলেম হয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো সবাই, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, তো লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে। তো সবজির কাছে যাবো এখন কিচেনে, সবজিটা কি হচ্ছে দেখবো, সিদ্ধ হয়েছে কি না। তো শাক হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, শুধু ওই পেঁপের সবজিটা হচ্ছে। আর গরম তো বেশি, তাই ভাবছি একটু সবজি একটু মশলা তেল ওসব কম দিয়ে রান্না করি, কারণ অনেক গরম পড়েছে তাই। তো ঠিক আছে, দেখতে থাকো সবাই, ভিডিওটা ভালো লাগবে। তো আপনাদের সাথে গল্প করে করে এইদিকে সবজিটাও না 50% সিদ্ধ হয়ে গেছে। তো আগেই দেখেছিলেন যে আমি পানি আর মরিচ দিয়ে গিয়েছিলাম আর শুটকি সবজিতে সিদ্ধ হওয়ার জন্য। তো এখন 50% হয়ে গেছে, আরও একটু বাকি আছে, তো আরও কিছুক্ষণ রাখবো এভাবে রেখে, তারপরে পুরোপুরি সিদ্ধ হওয়ার পর এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। তো এটা একটু ঝুল টাইপের করব। তো ওইখানে সবজি হচ্ছে, এদিকে হচ্ছে আমি এই বিছনাটা ঠিক করে নেব। তো এই বিছনাটা হচ্ছে আমার ভাই শুয়ে কাটে, আর এখানে হচ্ছে আমার ভাই সকালে ওটা ঠিকঠাক করেই গিয়েছিল, কিন্তু রুহানি আর রেহান না আবার ওটা যে একদম এলোমেলো করে রেখেছে, তো ওটা আবারও ঠিক করে নিচ্ছি আমি। এরকম সবাই ঘরে হয়তো হয়, যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা থাকে, তো ওরা তো আমাদের বাসা বাড়িতে আরও একটু প্রবলেম হয়, বাহিরে কোথাও যাওয়ার জায়গা নেই বা খেলা করার জায়গা নেই, বাচ্চারা সবসময় ঘরে থাকে। তো ঘরে থাকে কী আর করবে, এগুলো করার ছাড়া আর কোনো কিছুই নেই ওদের করার। তাই আমি আর বেশি কিছু বলি না যে কেন করতেছো, এরকম করো না, কতক্ষণ বলবো আর। তো ওরা এই যে ওদের তো কিছু না কিছু একটা লাগবে টাইম পাস হওয়ার জন্য, বা অত বাচ্চাদের তো খেলাধুলা করার সময় এখন, এই আর কি। গ্রামে হলে গ্রামের যে উঠানটাও থাকে অনেক বড়, তো গ্রামে উঠানো খেলা করতে পারে, বা এদিকে সেদিকে এর বাড়ি সের বাড়ি যাওয়া যায়, বড় জায়গা থাকে, ঘরদুয়ারও বড় বড় থাকে, খেলাধুলা করার সব
কিছুতেই সুবিধা থাকে, কিন্তু যে এরকম যদি বাহিরে থাকা হয় তাহলে বাচ্চাদের জন্য অনেক প্রবলেম আর কি। ওদের তো যেই দিনগুলো চলে যাবে সেই দিনগুলো আর ফেরত পাবে না ওরা। এই যে দেখো রুহানি ফ্রিজ খুলে এরকম করে, এই যে ফ্রিজ করে বোতল বাহিরে বের করে নেয়, এই সে আর কি। যা কিছু কাজের জিনিসপত্র আছে সেগুলো দিয়ে বেশি খেলা করতে চায় ও। তো এখানে হচ্ছে এদিকে এসে দেখি পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি একটু একটু করে কিছু পানি দিয়ে দিচ্ছি, পানি যেটুকু দেব। তো এর চেয়ে কিছু আমি যখন বলক আসবে তখন আর একটু কমিয়েও নেব। সবজিটা দেখতে এত ভালো লাগছে না কালার, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এই গরমের মাঝে এরকম সবজি হলে সত্যি অনেক ভালো লাগে খেতে। তো এই যে হয়েছে, আমি আর পানি দেবো না, এরকম রাখছি ঝোলটা। তো যখন বলক আসবে তখন ধনিয়া পাতা দিয়ে আর গ্যাসটা বন্ধ করে নেব। ওইদিকে শাক আর ভাত হয়ে গেছে। তো তারপরে হচ্ছে সবজিটাতে আমি ধনিয়া পাতা দিয়ে গ্যাসও বন্ধ করে নিয়েছি, সেটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। এই যে দেখুন সবজির কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে এখন, আর খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। তো রান্না বান্না শেষ হওয়ার পর ওখানে দুধের বোতলগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি, এগুলো প্রত্যেকদিন করি আমি এভাবেই। তো এই যে এখানে শাক হয়েছে, আর এই নিচে আছে ভাত, আর এই বাটিগুলোতে আছে কালকের কিছু সবজি রয়ে গেছিলো। তো এখন হচ্ছে রান্নাবান্না করার পরে চুলার উপরগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমি প্রত্যেক দিন হচ্ছে এভাবে করি, রান্নাবান্না শেষ করে এগুলো পরিষ্কার করে নেই। আর একটা কথা বলে দেই, আমি যে বয়স দিচ্ছি পাশের বিল্ডিংয়ে হয়তো বিয়ে হচ্ছে নাকি জানি না। তো এখানে একটু গান বাজনা চলতেছে, জানি না আমার ভিডিওতে বয়সে আসছে কি না। এই যে দেখো গামলা ভর্তি বাসন আছে, ওগুলো ধোবো এখন। রান্না করা শেষ, তো এই বাসনগুলো ধুয়ে, আর এই যে এগুলো হচ্ছে ধোয়া বাসন, ওগুলো রেখে দিব, রেখে ওইগুলো ধুবো, ধুয়ে তারপরে বাচ্চাদেরকে গোসল করাবো। আর এই বিছনাটা উঠাবো। এখানে পাপাকে বলবো যে ওই খাটে চলে যেতে, খাটেরটা ঠিক করে নিয়েছি, বলবো এখানে চলে আসতে আর বিছনাটা উঠিয়ে নেব। তো আজকের ব্লগটা হচ্ছে আমি এখানেই শেষ করতেছি। আমার ঠোঁট দুটো লাল হয়ে গেছে, কারণ হচ্ছে স্নান টান করে খাওয়া দাওয়া সেরে একটু সুপারি খেয়েছিলাম, তাই। তো আমি সুপারি খেলে এরকম হয়ে যায়, ঠোঁটগুলো একদম লাল হয়ে যায় লিপস্টিক লাগানোর মতো। তো সে ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে এখন থেকে হচ্ছে ভাবতেছি একটু ছোটো ছোটো ভিডিও দেবো, কারণ ভিডিওগুলো একটু বড় হয়ে গেলে হয়তো সবার কাছে ভালো লাগবে না, তাই ব্লগগুলো এখন থেকে একটু ছোটো ছোটো বানাবো। তো ঠিক আছে, অনেক কিছু কাজকর্ম করেছি কিন্তু ভিডিও করতে ইচ্ছা করতেছিল না, তাই আর করিনি। অনেক আর কি বাসন বর্তন সাফ করলাম, কাপড় চোপড় ধুয়ে গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, বাচ্চাদেরকে খাওয়ালাম, সব কাজ শেষ হয়ে গেছে। শুধু রোহানি খায়নি, ও ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে উঠে গেলে ওকে খাওয়াবো। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।